আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি অরাটরিতে। আজকের ক্লাসে যা থাকছে তা হচ্ছে কি সম্পূর্ণরূপে 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্স। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স। আমরা কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা করছি। চলো আমরা ক্লাসটি শুরু করি। আমি প্রথমে একটি সেন্টেন্স লিখে এই সেন্টেন্সটির চেঞ্জটা আমি দেখাচ্ছি। প্রথমে আমি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখছি। She is too poor to buy a chain. ওকে, এখানে আমি দেখো কি লিখছি যে she is too poor to buy a chain। তো এটা হচ্ছে কি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এখানে দুটো ক্লু রয়েছে, যে ক্লুগুলো দেখে আমরা বুঝতে পারবো যে এই সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ সেন্টেন্সে কিভাবে রূপান্তর করতে পারি। চলো, এই যে এখানে দেখা যাচ্ছে যে টি ডাবল ও টু, আর এখানে হচ্ছে গিয়ে আরেকটা টি ও টু, সিঙ্গেল টু ডাবল টু। এইরকম যদি কোন বাক্য থাকে তাহলে এইরকম বাক্য কিভাবে ট্রান্সফর্ম করতে হবে নেগেটিভ সেন্টেন্সে একটু মন দিয়ে দেখবেন। দেখো আমি কি করতেছি এখানে। এই যে শি ইজ, এখানে সাবজেক্ট এবং ভার্ব, একটু কল্পনা করবেন যে এখানে সাবজেক্ট এবং ভার্বটাও কিরকম। শি হচ্ছে কি এখানে প্রোনাউন, আর ইজ হচ্ছে কি এখানে টু বি ভার্ব, যা কিন্তু প্রেজেন্টেড। ঠিক আছে, এখানে হচ্ছে কি প্রেজেন্ট টেন্সের টু বি ভার্ব ইজ এখানে এসেছে। তো এগুলো আমাদেরকে দেখতে হবে। আমি প্রথমে এখানে লিখি যে আনসার করার সময় আমরা যখন এটাকে নেগেটিভ করব, আমরা এখন নেগেটিভ করতেছি। প্রথমে আমাদেরকে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটি লিখতে হবে, শি ইজ, এবং ভার্বটাও লিখতে হবে। তাহলে আমরা কি বুঝলাম যে এরকম টি ও ও মানে ডাবল ও এবং তারপর হচ্ছে গিয়ে যদি টু টি ও টু, এরকম দুটি যদি টু আমাদের বাক্যে থাকে তাহলে আমরা কিভাবে এটাকে ট্রান্সফর্ম করব নেগেটিভ সেন্টেন্সে। তাহলে প্রথমে আমরা জানলাম যে এই সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট এবং ভার্ব সেটা আমাদেরকে লিখতে হবে এবং দেখতে হবে যে ভার্বটি কিরকম, কোন টেন্সের এটা ভার্ব। তো টু বি ভার্ব এখানে হচ্ছে কি প্রেজেন্টের, তো এটা আমাদেরকে ভালো করে দেখতে হবে। আমরা এখানে লিখলাম শি ইজ, তারপর যে টি ডাবল ও টু, এই টু এর পরিবর্তন করতে হবে। এটার পরিবর্তে আমাদেরকে কিছু লিখতে হবে। সবসময় একই রকম যে টি ডাবল ও টু, এই টু এর পরিবর্তে মানে টি ডাবল ও মানে দুইটা ও এর যে টু থাকবে, এই টু এর পরিবর্তে আমাদেরকে কি লিখতে হবে, সো লিখতে হবে। কি লিখতে হবে, সো। তো আমরা এখানে টু এর পরিবর্তে সো লিখবো। তো আমরা বুঝলাম যে বাক্যের মধ্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব লিখতে হবে এবং ভার্বটি কোন টেন্সে রয়েছে সেই টেন্স অনুযায়ী আমাদেরকে ভার্বটা লিখতে হবে এবং বুঝতে হবে যে টেন্সটা কিরকম, প্রেজেন্ট, পাস্ট না ফিউচারে রয়েছে। এটা কিন্তু প্রেজেন্টের টু বি ভার্ব রয়েছে। তাহলে আমরা এখানে লিখলাম এবং এই টু এর পরিবর্তে আমরা এখানে সো লিখলাম। তারপর এখানে যে অ্যাডজেক্টিভ রয়েছে পুয়ার, এটা আমরা এখানে এখন লিখে ফেলবো যেরকম আছে ঠিক এরকম পুয়ার। তারপর আমরা এখানে কি লিখবো, এখন হচ্ছে কি চিন্তা, যে এই যে টু রয়েছে এই টু এর পরিবর্তন আবার করতে হবে আমাদেরকে, সেম মানে দুটি টু এর পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে কি কন্ডিশন। তাহলে প্রথম টু যে টি ডাবল ও টু, এটার পরিবর্তে আমরা লিখলাম সো, আর সিঙ্গেল যে টু, এই টু এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে দ্যাট। কি লিখবো এখানে, দ্যাট। তারপর আমাদেরকে কি লিখতে হবে, এই ডেটের পরিবর্তে পরে আমাদেরকে যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে কি আমাদেরকে প্রথম যে সাবজেক্ট মানে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের এখানে যে সাবজেক্ট রয়েছে, আমি তো প্রথমে বলেছিলাম যে সাবজেক্ট এবং ভার্বটা ভালো করে চিন্তা করতে হবে যে সাবজেক্টটা কিরকম আছে এবং ভার্বটা কোন টেন্সের। তো এখানে সাবজেক্টটা হচ্ছে গিয়ে প্রোনাউন আর ভার্বটা হচ্ছে গিয়ে আমাদেরকে প্রেজেন্টের যে টু বি ভার্বটা, হেল্পিং ভার্ব যেটাকে আমরা বলে থাকি। এখন আমাদেরকে যদি ডেটের পরিবর্তে কিন্তু আমাদেরকে ডেটের পরে মানে ডেটের পরিবর্তে না, ডেটের পরে আমাদেরকে লিখতে হবে প্রথম সাবজেক্টের বা যে সেন্টেন্সটি রয়েছে ওই সেন্টেন্সটির প্রথম সাবজেক্টের প্রোনাউন।
এখন যদি এখানে আমাদেরকে নাউন থাকতো তাহলে কিন্তু সাবজেক্ট, এখানে যদি সাবজেক্টটা কারো নাম বা কোনো কিছু নাম থাকতো তাহলে আমাদের এখানে এই ডেটের পরে আমাদেরকে প্রোনাউন লিখতে হতো এই সাবজেক্টটার। কিন্তু এই সাবজেক্টটা অলরেডি কি আছে, প্রোনাউন আছে, তাহলে আমাদেরকে যেটা আছে ঠিক সেটাই লিখতে হবে। এখানে সি লিখবো আমরা, লিখলাম, কি লিখলাম, সি। আচ্ছা, এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে ভার্বটা নিয়ে। আমি তো বলেইছিলাম যে সাবজেক্ট এবং ভার্বটা ভালো করে চিন্তা করতে হবে যে সাবজেক্ট এবং ভার্বটা কিরকম আছে। ইজটা, এখানে ইজ হচ্ছে গিয়ে প্রেজেন্টে, যদি পাস্টে থাকতো ওয়াজ ওয়ার তাহলে আমাদেরকে পাস্ট নিয়ে চিন্তা করতে হতো। আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝলাম যে এটা হচ্ছে গিয়ে এই যে ইজ রয়েছে এখানে, এই ইজটা হচ্ছে গিয়ে প্রেজেন্টের হেল্পিং ভার্ব। তাহলে এটার কাজ কি? এখন আমাদেরকে সি এর পরে যে জিনিসটা লিখতে হবে এটা হচ্ছে কি ই টু বি ভার্বকে কি করে চিন্তা করে। তাহলে ক্যান এবং কুড মডাল অক্সিলারি ভার্ব, যেটাকে আমরা বলি অক্সিলিয়ারিস, যে মডাল যে অক্সিলিয়ারিস গুলো রয়েছে সেটা লিখতে হবে। এখন আমরা মডাল অক্সিলিয়ারিস এর মধ্যে দুটি আনবো, দুটির মধ্যে একটি আনতে হবে ভার্ব অনুযায়ী, যেমন ক্যান অথবা কুড। এখানে আমরা কোনটি আনবো, ক্যান না কুড আনবো সি এর পরে, এটা আমাদেরকে ভাবতে হবে। তো এটা আমাদেরকে ভাবার জন্য এই জিনিসটা ভাবতে হবে, এই যে ভার্বটা এটা কোন টেন্সে রয়েছে। কুড হচ্ছে গিয়ে মানে পাস্টের, আর ক্যান হচ্ছে গিয়ে প্রেজেন্টের। তো আমরা এখানে যেহেতু আমাদের ভার্বটা রয়েছে প্রেজেন্টে হেল্পিং ভার্ব, তাহলে আমরা এখানে কি লিখবো, এইটা অনুযায়ী আমরা লিখবো এখানে ক্যান। ক্যান এবং কুডের মধ্যে একটা লিখবো ক্যান, এইটা এই ভার্বটা অনুযায়ী। এখন তো আমরা কি হলো, মোটামুটি অনেকটা হয়ে গেছে। তারপর আমাদেরকে নেগেটিভ ওয়ার্ডটা লিখতে হবে, কি হবে, ক্যান নটটা লিখতে হবে। কি লিখতে হবে, যেহেতু এটা আমাদেরকে নেগেটিভ করার কথা বলছে তাহলে আমরা এখানে কি লিখবো, নট লিখবো। তারপর কি শেষ। এরপর আমরা এই যে পরবর্তী লাস্ট যে বাকি অংশগুলো রয়েছে সব সময় একই রকম ভাবে লাস্টের বাকি অংশগুলো আমাদেরকে লিখতে হবে। তাহলে কি লিখবো এখানে, বাই এ চেইন। আচ্ছা, তো আমার নেগেটিভ সেন্টেন্স হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে অনেকটা বুঝতে পেরেছেন। আর যদি ক্লাসটি বেনিফিটেড মনে হয় তাহলে কমেন্ট করবা, আর লাইক করতে ভুলবা না। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আমরা পরবর্তী নেক্সট ক্লাসে অন্য কোনো বাক্যের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।